আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটি সবার জন্য জানা প্রয়োজন এবং বিশেষ করে মা বোনদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। সেটা হলো যে আমরা তো সাধারণত আমরা যারা মেয়েরা আছি তারা পর্দা করি। তো মানুষের কাছ থেকে আমরা পর্দা করি মানুষের জন্য আমাদের চেহারা না থাকে, কিন্তু আমরা অনেক সময় জিনের আক্রমণের শিকার হই। তো সেই ক্ষেত্রে জিনদের থেকেও আমাদের পর্দা করতে হবে। তো জিনদের কাছ থেকে আমাদের কেন পর্দা করতে হবে এবং কীভাবে পর্দা করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সাধারণত দেখি যে জিনে যাদেরকে আক্রমণ করে ছেলে এবং মেয়ে উভয়কেই জিনে আসর করতে পারে বা জিনে ধরতে পারে। তো আমরা অধিকাংশ সময় লক্ষ্য করলে দেখি যে সাধারণত মেয়েদেরকে জিনে বেশি ধরে। তার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে যারা গোসলখানায় যায় অথবা টয়লেটে যায় মেয়েদের মধ্যে, তারা অনেকে মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দেয় না এবং ধোয়া পরে এরপরে গোসলখানায় বা ওয়াশরুমে ঢুকে না, যার কারণে জিনে তখন তাদের উপর আক্রমণ করে বা আসর করে, তাদেরও প্রভাব খাটায়। একটা দিক। আরেকটা বিষয় হলো যে আমাদের মধ্যে মানুষের মধ্যে যেরকম খারাপ ভালো আছে, এরকম জিনদের মধ্যেও ভালো এবং খারাপ আছে। তো মেয়েদের প্রতি যেই সমস্ত জিনগুলো আকৃষ্ট হয় তার ভিতরে জিন মূলত 3 শ্রেণীর। একটি হলো যারা শুধু আকাশে উড়ে বেড়ায়। আরেক ধরনের জিন আছে যারা কুকুর, বিড়াল, সাপ এই জাতীয় বিভিন্ন পশুর আকৃতি ধারণ করে থাকে। এইটা হলো 2 নম্বর। 3 নম্বর জিন হচ্ছে যারা মানুষের শরীরে ভর করে আসর করে। এই জিনদের ভিতরে আবার 2 শ্রেণী, একটা হলো খারাপ এবং একটা ভালো। তো যারা খারাপ তাদের ভিতরে আবার একটা শ্রেণী আছে, সেটা হলো যে তারা অপরিষ্কার থাকতে পছন্দ করে এবং যেই সমস্ত মেয়েরা নিজেরা অপরিষ্কার থাকে তাদেরকে আক্রমণ বেশি করে। ওই সমস্ত জিনেরাও পিচাস টাইপের, যে খুব অপরিষ্কার থাকতে পছন্দ করে এবং যেই সমস্ত মেয়েরা অপরিষ্কার থাকে তাদেরকেও আবার তারাই ধরে। তো এই ধরনের জিনরা খুব খারাপ হয় এবং খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরা সহজে ওই রোগীর কাছ থেকে চলে যেতে চায় না। আরেকটা জিন আছে যেই সমস্ত মেয়েদের চেহারা খুব সুন্দর, তাদের উপর আক্রমণটা বেশি করে। তো চেহারা যাদের সুন্দর তারা যদি বিশেষ করে পারফিউম ব্যবহার করে, বাহিরে বের হওয়ার সময় মুখ না ঢাকে এবং পারফিউম ব্যবহার করে, ঘ্রাণযুক্ত কোনো কিছু ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের উপর জিনে আসর করতে পারে। তো আমরা মেয়েরা যখন বের হবো তখন পারফিউম ব্যবহার করব না। পারফিউম ব্যবহার করলে জিনেরা আক্রমণ করে। এর ভিতরে যারা আশিক জিন, আশিক নামে একটা জিন আছে। আশিক বলতে এখানে প্রেমিক বোঝানো হয়েছে, যারা মেয়েদেরকে খুব ভালোবাসে এবং তাদেরকে পছন্দ করে। এরপরে যদি আবার পারফিউম ব্যবহার করে তাহলে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে যখন একটা মেয়ের চেহারা সুন্দর হয় এবং নিজে পারফিউম ব্যবহার করে, তখন ওই আশিক জিন যারা প্রেমিক জিন, তারা ওই মেয়ের উপর আক্রমণ করে। তো এই সমস্যা থেকে কীভাবে বাঁচব সেটার জন্য আমি জিন থেকে কীভাবে পর্দা করব, পর্দা করার জন্য সূরা ইয়াসিনের 9 নম্বর একটি আয়াত আছে। ওই আয়াতটা কোনো মেয়ে যদি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর নামাজের পরে একবার, ফজর নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার যদি তিলাওয়াত করার পথে হাতের ভিতর ফুঁক দিয়ে যদি পুরো শরীরের ভিতর বুলিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই মেয়ে এবং জিনের মধ্যে একটা প্রাচীর, একটা দেওয়াল স্থাপন করা হয়। ওই জিন, আশিক জিন আর মেয়েকে কখনো দেখতে পায় না। এই জন্য এই আয়াতটি তিলাওয়াত করতে হবে। আয়াতটি হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। আয়াতটি তিলাওয়াতের মাধ্যমে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি সহজের জন্য আবার বলছি। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতটা যখন আমি তিলাওয়াত করে হাতের ভিতরে ফুঁক দিয়ে যখন পুরা শরীর আমি বুলিয়ে দিব, তাহলে
ওই আশিক জিন এবং আমার মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে, আর আশিক জিন আমাকে দেখতে পাবে না, তাহলে তার সাথে আমার পর্দা হয়ে যাবে। আর বাহিরে বের হওয়ার সময় আমরা মেয়েরা যারা আছি অবশ্যই পর্দা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মুমিন নারী উম্মতদেরকে জানায়া দেন তারা যেন নিজের শরীরকে আবৃত করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন পর্দা করে। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও আপনাদের সামনে প্রদান করলাম। এই ভিডিও থেকে যারা উপকৃত, আশা করি সবাই উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি আমাদের পেজটি ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।